আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ২টা দিনে আমি কি করেছি। আর এটা হচ্ছে প্রথম দিন। সকালবেলা উঠে গেছি আমি তাড়াতাড়ি করে, যদিও মাঝে মাঝে আমি লেট করে উঠে যাই। আমি আজকে সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কিন্তু দুপুরবেলায় আমি কিছু রান্না করে নেই, তাই আমি 2টা সামোসা নিয়ে আসছি। এগুলো আজকে খাবো, তারপরে গিয়ে আমি রান্না করব। আর সামোসাগুলো অনেক মজা ছিল। আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যাতে করে পড়াশোনাটা আরও সহজভাবে করতে পারেন। আমার জন্য এগুলা ইফেক্টিভ মনে হয়েছে, এই জন্য আপনাদের সাথে এগুলো শেয়ার করব। তো আমি যেহেতু দিনের বেলায় আপনাদের সাথে কোনো পড়াশোনার ভিডিও শেয়ার করতে পারলাম না, তাই সন্ধেবেলাটা করলাম। সন্ধেবেলায় আমি প্রথমেই কিছু খেয়েই পড়তে বসে যাই, আর পড়াশোনাটা স্টার্ট করি ওই বিষয় দিয়ে যে বিষয়ে আমার ইন্টারেস্ট আছে। আপনারা চাইলে বায়োলজি দিয়ে শুরু করতে পারেন। যখন আমি ইন্টারে ছিলাম তখন আমি বায়োলজি দিয়ে সব সময় সন্ধেবেলা পড়াশোনাটা শুরু করার ট্রাই করতাম, কারণ ওই জিনিসে আমার ইন্টারেস্ট আছে। আমার ওই সাবজেক্টটা পড়তে অনেক বেশি ভালো লাগতো। তাই যে সাবজেক্টটা আপনার বেশি পছন্দের, ওই সাবজেক্ট দিয়ে আপনি পড়াশোনাটা শুরু করলে দেখবেন আপনি দীর্ঘক্ষণ পড়াশোনা করতে পারেন। যখন আমি ছিলাম 9-10-এ তখন আমি শুরু করতাম বাংলা, ইসলাম এগুলা দিয়ে, যাতে আমার মাইন্ডটা ফ্রেশ থাকে। তারপর আমি ধীরে ধীরে অঙ্ক করতাম, ইংলিশ করতাম, সবগুলোই করতাম। কিন্তু যেগুলো করলে আমার মাথায় অত প্রেশার পড়বে না, আমার ভাল লাগবে পড়তে, ওইগুলো আমি পড়তাম, পড়ে আমার মনোযোগটা বাড়াতাম। এখন অনেক ধরনের ট্রিক্স আছে যেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আপনি ওই জিনিসটাই দেখবেন যে জিনিসে আপনার ইন্টারেস্ট বেশি হয়। আর অনেক ধরনের জিনিস আছে পড়াশোনায় মনোযোগ বসানোর জন্য। আপনি প্রথমে কি করবেন, একটা সকালবেলা যখন পড়তে বসবেন তখন গরম 1 গ্লাস পানি খেয়ে নেবেন। আর যখন সন্ধেবেলায় পড়বেন তখনও হালকা কিছু খেয়ে নেবেন। আর চাইলে আপনি 1 কাপ চাও খেতে পারেন। তবে মোটামুটি একটু পেট ভরা রাখবেন, কারণ যদি আপনার পেটে অনেক বেশি ক্ষুধা থাকে তাহলে আপনি বারবার টেবিল থেকে উঠবেন, আর টেবিল থেকে বারবার উঠার ফলে আপনার মনোযোগ বিচ্ছিন্ন হবে। আমরা এই জিনিসটাকে কেয়ার করি না, বা অনেকটা ছোটোখাটো বিষয় বলে মনে করি, কিন্তু এটা আসলে অনেক বড় বিষয়। আপনি যদি টেবিলে অনেকক্ষণ থেকে বসে থাকেন, বেশি কিছু পড়েন আর না পড়েন, তারপর আপনার মনোযোগ ভালো থাকবে। তারপর আমি একটু স্কিন কেয়ার করতেছি। এখানে মুলতানি মাটি আর চন্দন মিশিয়ে একটা ফেস প্যাক লাগাচ্ছি। এটা হচ্ছে পরদিনকার সকালবেলা উঠেই আমি কুসুম গরম 1 গ্লাস পানি খেয়ে নিলাম। এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি দরকার এবং আমাদের শরীরকে হাইড্রেট রাখে। তারপর মনে হলো কিছু বানিয়ে খেয়ে ফেলি আগে, যদিও প্রথমেই পড়াশোনা করে তারপর নাস্তাটা আমি করি, কিন্তু আজকে আমি প্রথমেই কিছু বানিয়ে রাখতেছি, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। আজকে আমি নুডলস রান্না করতেছি, আর নুডলসটা আমি বানাবো ডিম দিয়ে। একটু বেশি করে না খেলে সকালবেলা দেখবেন আপনার সারাদিন ক্লান্তি ক্লান্তি লাগে, তাই সকালবেলা ট্রাই করবেন একটু বেশি করে এবং হেলদি খাবার খাওয়ার। তাই আমি এগুলা তৈরি করে নিচ্ছি। আর এছাড়াও যখন বাড়িতে থাকি তখন সাধারণত রুটি খাওয়া হয় এবং বিভিন্ন ধরনের আইটেম খাওয়া হয়, কিন্তু এখানে এসে আসলে কিছুই তেমন খাওয়া হয় না। এই নুডলস অথবা চা 1 কাপ খেলাম, এগুলা দিয়ে আমার দিন যায়। যাই হোক, আমি যে নুডলসটা বানিয়েছি এটা অনেকটা হেলদি, তবে খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। এই যে মশলা দিয়ে বা অন্যভাবে যেভাবে আমরা রান্না করি ওইটাই বেশি স্বাদ লাগে। আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছে। আপনারা যদি সাপোর্ট করেন, পাশে থাকেন, আশা করি নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। কীভাবে সকালবেলা পড়ি আমি অথবা রাত্রিবেলা পড়ি, এগুলো রুটিন আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনারা ওই রকম ভালোবাসা এবং সাপোর্ট দেন। আমি আশা করব যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, মূল কথায় ফিরি, পড়াশোনার মধ্যে আবার আমাদের আশা লাগবে। তাই সকালবেলায় আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে টু ডু লিস্ট। আমি কি করতে চাই আজকের দিনের মধ্যে বা কি করব, ওইগুলার জন্য একটা পেজের মতো আমি লিখে রাখি। এটাকে আমি বলি টু ডু লিস্ট।
আর এটা আমাকে অনেক বেশি হেল্প করে। আমি আসলে কি করতে চাই, কি গোল অ্যাচিভ করতে চাই একটা দিনের মধ্যে, এগুলো আমার মাথার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। আপনারা আসলে এটা করে দেখবেন। এটা করলে আসলে হয় কি, আমরা তো মেন্টালি ফিজিক্যালি অনেক ধরনের স্ট্রেসে থাকি অনেক টাইমে। এই জিনিসটা আমাদের কমাতে সাহায্য করবে। আপনি কোন জিনিস করতে চান, কোন জিনিস করতে চান না বা অ্যাভয়েড করতে চান, এগুলো সবগুলো লিখে রাখবেন। তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন কখন আপনার কোন জিনিসটা করা উচিত বা কখন কোন ডিসিশন নেওয়া উচিত। আমি এখানে কি করেছি, স্টাডি সেশনকে ভাগ করে নিয়েছি। আমি একসাথে কখনোই পড়ি না। আমি কিছুক্ষণ পড়ে সবসময় একটা ব্রেক নিই, যাতে করে আমার মধ্যে সেই মনোযোগটা আরও বেশি করে থাকে এবং আমার ব্রেন যাতে আরও বেশি করে কাজ করে। দেখেন, একটানা আমরা কখনোই কাজ করে সফলতা পাই না। কিছুক্ষণ করবেন, কিছুক্ষণ রেস্ট করবেন, নিজের ব্রেনকে একটু বিশ্রাম দিবেন, তাহলে দেখবেন মনোযোগ আরও বেশি বেড়ে গেছে। এখন আমি আমার একটা ইলেকট্রিক সাবজেক্টের নোট করব। যেহেতু আমি অনেক দিন ক্লাস মিস দিয়েছি বাড়িতে যাওয়ার কারণে, তাই আমি এটা অনেক সময় ফলো করি যে পুরোটা নোট একসাথে করে ফেলি এবং পরে ধীরে ধীরে একটা করে ক্লাস কমপ্লিট করে নিজে আবার সেগুলোকে চর্চা করি। আসলে এগুলো মুখস্থের কোনো জিনিস না যে আমি একবার দেখে নিলাম, আমি বুঝে গেলাম, তারপর শুধু মুখস্থ করলাম। এগুলোকে বারবার প্র্যাকটিস করা লাগে। যেখানে বুঝি না ওইখানে আবার দেখা লাগে, ভিডিও দেখা লাগে, স্যারকে বলা লাগে বা আমার ক্লাসমেট থেকে বুঝে নেওয়া লাগে। এতটাও সহজ না যতটা দেখা যায়। ঠিক আছে, কিছু সাবজেক্ট আছে যেগুলো মোটামুটি দেখলেই পারা যায়, বাট সবগুলো তো না। বিশেষ করে যেগুলো ম্যাথ রিলেটেড সাবজেক্ট আছে, এগুলাই সবসময় আমি সকালবেলা রাখার চেষ্টা করি। আপনারাও এগুলা ফলো করবেন, আশা করি অনেক বেশি উপকার পাবেন। এবং খাওয়া দাওয়া শেষে একটু পড়াশোনা করার পর আমার মনে হচ্ছে যে আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। তবে ভাবতেছি আজকে অনেকটাই পড়ে নেই, কারণ যত বেশি আমি লেট করব ততই আমার সমস্যা। এরপর আমি আমার এক ফ্রেন্ড থেকে নোট এনেছি, তাকে আবার এটা ফেরত দিতে হবে। তাই আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি লিখে নিয়েছি। লিখতে আমি ভাবতেছি যে আমরা যত উপরের দিকে উঠি ততই আমাদের পড়াগুলো অনেক বেশি কঠিন হয়ে যায়। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে দিনের পড়া দিনে কমপ্লিট করা লাগবে। আমরা সবসময় একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থাকে যে পরে করে নেব, একসাথে করে নেব, কিন্তু আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে সব পড়া একসাথে পড়া যায় না। তাই যখনকার জিনিস তখনই করে নেবে। বলে না যে সময়ের 1 পর অসময়ের 10 পর, ঠিক ওই কথাটাই। যখন আপনি একসাথে সব কিছু করতে চাইবেন তখন আপনি এই জিনিসটার মর্ম বুঝবেন যে আসলে একসাথে করতে গেলে কোনো কিছুই ঠিকভাবে হয় না। আর এই তো এতটুকুই আপনাদের সাথে আমিও শেয়ার করলাম। আশা করি ব্লগটা ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।